ওই যে দেখুন ইন্ডিয়ার ভিতরে যে মোবাইলের টাওয়ার, মোবাইল নেটওয়ার্ক, তারপর হচ্ছে শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো, হয়তো বা কোনো শহর হবে ত্রিপুরা রাজ্যের, দক্ষিণ ত্রিপুরা রাজ্যের, অথবা মানুষের বসতি হবে, বাড়িগুলো দেখা যাচ্ছে। মোবাইল নেটওয়ার্ক, আর দূর থেকে আসলে পাহাড় দেখতে আরও বেশি সুন্দর লাগে, সেটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন। কি অবস্থা মামা, ভালো আছেন? উফ, এইখানে যতগুলো পাহাড় আছে তার মধ্যে সর্বোচ্চ বড় যে পাহাড়টি আছে সেটির চূড়ায় আমরা এই মুহূর্তে। আর এই পাশটাতে আসলে কিন্তু সেই লেকটা নেই, কারণ হচ্ছে লেকটা হলো আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীত পাশে সেই লেক। আর সামনে যা কিছু দেখবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, আর হচ্ছে সেই সীমান্তবর্তী ইন্ডিয়ান এলাকা। এই সিলেটের সৌন্দর্য আসলে প্রত্যেকটি জেলা, থানা, উপজেলায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দিক থেকে। কোথাও বা ঝর্ণার কারণে, কোথাও বা লেকের কারণে, কোথাও পাহাড়ের কারণে, কোথাও চায়ের বাগান, লেবু বাগান, আনারসের চাষ। এক একটা জায়গায় এক একটা সৌন্দর্য আসলেই ছড়িয়ে ছিটিয়ে আছে এই পুণ্যভূমি সিলেটের মাটিতে। দেখেন এই জায়গাটা আসলেই মন খুলে দেওয়ার মতো একটা জায়গা, আর চিৎকার করে মনের কথা প্রকাশ করার একটা জায়গা আসলেই। অসাধারণ একটা, অসাধারণ। সো আমি আর একটু সামনের দিকে যাই। আমার কাছে মনে হচ্ছে যে এইখানে আমি দাঁড়িয়ে না থেকে একদম সামনের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ওই পাহাড়ে চলে যাই। ওই পাহাড়গুলো কিন্তু একদম দেখেন আকাশ ছোঁয়া, কোথাও সবুজ আর কোথাও সবুজের কারণে একদম ঘন সবুজের কারণে কালো হয়ে গেছে। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, শুধু দেখতে হবে আর ফিল করতে হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এমনিতেই ভারতে যাওয়া হয়েছে আমার, কিন্তু সেটা সীমাবদ্ধ ছিল কলকাতা আর মুম্বাইয়ে। তো এই দিকটাতে যাওয়ার খুবই ইচ্ছা, খুব সম্ভবত অতি শীঘ্রই আমি যাব। ভিসা প্রসেসিং হচ্ছে, তো খুব শীঘ্রই আশা করি এই এলাকাগুলোতে যেতে পারবো। আসলে টায়ার্ড হয়ে গেছি, কিন্তু টায়ার্ড এটা আসলে ম্যাটার করতেছে না। এত সুন্দর জায়গা, এনার্জি যে আসলে কোথা থেকে আসতেছে এটা নিজেও প্রকাশ করতে পারতেছি না। সো খুবই ভালো লাগছে, এর বাইরে আর কিছু বলার নাই। আর চলুন আর ওই লেকের পাশটা আর একটু দেখি, দেখে তারপর আমরা চলে যাই। যদিও ইচ্ছা ছিল যে লাওয়া সরাটা আজকেই আবার দেখব, আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে, কিন্তু সময় হচ্ছে না। এখন অলমোস্ট 4টা বেজে গেছে, এখান থেকে যেতে যেতে 5টা হয়ে যাবে, 5টার সময়টা বন্ধ হয়ে যাবে। সো আজকে হচ্ছে না। চলুন আজকে এই লেকটা আর পাহাড়টা দেখেই শেষ করি।